পানিহাটি পুরসভার পরবর্তী পুরপ্রধানকে নাম বাছতে হবে এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠক রয়েছে। বৈঠকে তলব করা হয়েছে সব কাউন্সিলরকে। বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়ান্ত হবে এবং সেখানে পানিহাটির বিধায়কেরও থাকার কথা রয়েছে। নানা টাল বাহানার পর আমরা দেখেছি মলয় রায় পদত্যাগ করেছেন। পরবর্তী পুরপ্রধান নিয়ে এবার বৈঠক ডাকা হয়েছে। সে বৈঠকে সব কাউন্সিলরদেরও তলব করা হয়েছে এবং সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়ান্ত হবে। আর আমরা আরো এই বিষয়ে জানবো। বরুণ সেনগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বরুণ, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে পানিহাটি পৌরসভার 12টার সময় পৌর প্রতিনিধি যারা রয়েছেন অর্থাৎ কাউন্সিলর, সেই মোট 35 জন কাউন্সিলরের মধ্যে 34 জন কাউন্সিলর তারা কিন্তু আসবেন। কারণ একজন তিনি আসতে পারবেন না, তিনি জেলে রয়েছেন। এই 34 জন কাউন্সিলর কাকে বেছে নেয় সেটাই কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে পানিহাটির বাসিন্দা, যার নাম উঠে আসছে অর্থাৎ সোমনাথ দে। সেই নামে কি থাকবে নাকি অন্য কারোর নাম আসবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। যদিও বিধায়ক নির্মল ঘোষ তিনি থাকবেন কিনা সেটাও এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবুও তার থাকার একটা সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় যে এই পৌর বোর্ড অর্থাৎ এই পৌর বোর্ডের প্রধান কে হন। যেটা ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনি কিন্তু এই মিটিং ডেকেছেন। এই মিটিং একদম যেটা প্রথা অনুযায়ী প্রত্যেকের উপস্থিত থাকতে হবে এবং সেখানে কিন্তু পৌর প্রধান যে কে হবেন সেটাই কিন্তু ঘোষণা হবে আজকে। এখন টান উত্তেজনা রয়েছে এই মুহূর্তে পানিহাটি পৌরসভা জুড়ে। তার কারণ হচ্ছে এই যে মলয় রায় তিনি চলে যাওয়ার পর তার উত্তরসূরি কে হন সেটাই এখন পানিহাটির বাসিন্দারা যেমন তাকিয়ে রয়েছে, যেমন পানিহাটি অবশ্যই নজর থাকবে 12টার এই বৈঠকের দিকে। এবার আপনাদের শোনাবো যে পদত্যাগের টানাপোড়েনের সময় মলয় রায় কে জানিয়েছিলেন। আপনি বলেছিলেন খেলা হবে, এটাই তো খেলা চলছে। এই চলতে এই এখন থেকে এখন 7 দিন চলবে এইভাবে। কি খেলার কথা? খেলা হচ্ছে, বোর্ড মিটিং ডাকা হবে, নো কনফিডেন্সের ব্যাপার আসবে, অনেক কিছু খেলা হবে। এখনো জার্সি পরা হয়নি, আপনি বলছেন এই জার্সি পড়েছে, এখন পড়ছে। যেহেতু এখন আমি পদত্যাগপত্র পেশ করেছি, এখন অনেকেই ড্রেস পরা শুরু করেছে, কারণ আমি তো অলরেডি মাঠে নেমে গেছি। অপোজিট যারা ভিত্তিহীন অভিযোগ করুক বা অভিযোগ সত্য প্রমাণ করবার জন্য দাঁড়িয়ে থাকুক, তারা তো মাঠে আসছে। অপোজিটে যারা তারা তো আপনাদেরই কাউন্সিলর কোনো জাত নেই। আমাদের কাউন্সিলর ছাড়াও সিপিএমের কাউন্সিলর আছে, কংগ্রেসের কাউন্সিলর আছে। স্বাভাবিকভাবে সবাইকে নিয়েই যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যানের ফাংশন আমি করতে পারি, এটা বিএমএফ বলছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।